দেখো খালি কেমন বৃষ্টি পড়ছে রে বাবা রে বাবা, মুসুল ধারায় নেমেছে। কাপড় চোপড় তুলে নিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি, এই যে ঘরে দিয়েছি সব। 9:20। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর্টিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখে নতুন ব্লগ শুরু করলাম। সকাল 5:30টার সময় একবার ঘুম ভেঙেছে, ওরে বাবা তখনও কি জোরে বৃষ্টি। আবার বন্ধ হলো, আমি বললাম কী হবে জানি না, দেখলাম না 6টার দিকে বন্ধ হয়ে গেল। মেয়েকে দিয়ে এলাম, আবার এই শুরু হলো 10-15 মিনিট আগে। একবার হয়ে বন্ধ হয়ে আবার শুরু হলো, মনে হচ্ছে সারাদিন এরকম অন অ্যান্ড অফ হবে। আমি এসে ঘরদোর ঝাড় দিলাম, বিছানা গুছালাম, ব্রেকফাস্ট করবো। হয়ে গেছে ঝাড়াঝুড়ি ডাস্টিং সব হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো। ভালো লাগে। মেয়েকে আনতে যাচ্ছি, এখন ওই কটা, তখন ওই 10টা বাজতে 20 মিনিট বাকি। তো তার আগে একচোট বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাট সব ভিজে। তো এখন যাচ্ছি মেয়েকে আনতে, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আগে যাব মেয়েরই ওষুধ নেব ব্লু প্রিন্ট থেকে, তারপরে সেখান থেকে যাব একটু ব্যাংকে দরকার আছে। সব তো একই রাস্তায় পরপর পরে, তারপরে সেইখান থেকে আবার যাব স্কুলে। রাস্তাঘাটে আজকাল এত জ্যাম, কি বলবো, রাস্তা পার হওয়া মুশকিল হয়ে যায়। মানুষের থেকে যেন গাড়ি বেশি। ঠিক এই সিগন্যাল খোলে তো ওইটা চালু হয়ে যায়, আবার ওইটা বন্ধ হয় তো আরেকটা চালু হয়ে যায়। এখানেও পার হতে গিয়ে দেখছি চালু হয়ে গেছে। আমি আর রিস্ক নিলাম না, আগে অনেক রিস্ক নিয়ে পার হতাম, এখন যেন মেয়ে হওয়ার পর থেকে ভয় ঢুকে গেছে যে আমার কিছু হলে আমার বাচ্চাটার কি হবে। তাই এখন দূর থেকে গাড়ি আসলেও যেন দাঁড়িয়ে যায়, যে তোরা আগে চলে যা বাবা, তারপরে আমি যাব। তো এইখানে একটা দেখো শ্রীগোপাল আছে, এখান থেকে মাঝে মাঝে মিষ্টি নিই, খুব ভালো। তো এর পাশে আছে একটা বড় ব্লু প্রিন্ট, একটা আমাদের মার্কেটে আছে, একটা এখানে আছে, একটা শিয়ালদায় আছে, অনেক আছে এই চত্বরে। এইটাই বেশ বড় সড়ো, সমস্ত কিছু পাওয়া যায়, মানে অন্য জায়গায় যদি না পাওয়া যায় এখানে এলে পাওয়া যাবে। তাই আমি মেয়ের সমস্ত কিছু এখান থেকেই নিই। দেখো 12টা বাজে, ঘরদোর মোছামুছি হচ্ছে, এদিকে বাসন মাজা হচ্ছে, আর এইদিকে বাচ্চা সামলানো হচ্ছে। ঘর মুছছে, খাটে তুলেছি, লেগে যাবে বাবু। এত বদমাশি করে বলে স্কুলে মিস ওদের দুই বন্ধুকে আর ওকে আলাদা বসিয়েছে। শাফিরা বলে একটা মেয়ে আছে, ওর বেস্ট ফ্রেন্ড। ও মা স্কুল থেকে বেরিয়ে আমাকে বলছে কি, মাম্মি শাফিরা আজকে আমার ফ্রেন্ড হয়নি বলে কাঁদতে পারে, আলাদা আলাদা বসিয়েছে, কান্নাকাটি জুড়ে দিয়েছে। এ মা শাফিরা ওই দেখে ও কান্না শুরু করে দিয়েছে, দুজনেই কাঁদছে। সে লাস্টে আবার দুজনকে গলা মিলালাম, একটুখানি নর্মাল করলাম, করে হাসলো, তারপরে বাড়ি এলো। আলাদা কেন বসিয়েছে, দুজনের মন খারাপ। ও দেখছি বেরিয়ে মুখ এমনি করে রয়েছে, এত বদমাশি করে। এলো, এসে ফ্রেশ করলাম, করে কিছু খাওয়ালাম, কারণ ঠিক মতন তো খেয়ে যায় না, যাই না, কিছু তো খাই না। দুটো বাদাম, দুটো হয়তো কিশমিশ না, দুটো বাদামই খায়। আর স্কুলে কি খায় না খায় জানি না, ওই জন্য আসলে পরে না একটু কিছু দিই খেতে। তো এই খেয়ে উঠলো, ততক্ষণে মায়ের হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব গুছিয়ে গেছে, খাটে উঠলাম। আর ঢুকেছি আর বৃষ্টি, দেখো ঢুকেছি বৃষ্টি, কি ভাগ্যিস ঢুকে গেছি। আমি যখন বেরিয়েছি তখনও বৃষ্টি পড়ছিল না, এখন আবার শুরু হয়েছে, মনে হচ্ছে সারাদিন চলবে। তো কাপড়গুলো ঘরে দিয়ে গেছিলাম, খেলা করুক, তারপর স্নান করাবো। আজকে মাথায় জল দিতে হবে, কালকে দিইনি। আর ওর যে দুজন বেস্ট ফ্রেন্ড বানি আর শাফিরা, ড্রয়িং কম্পিটিশন হলো না, শাফিরা সেকেন্ড হয়েছে, একটা সার্টিফিকেট দিয়েছে, একটা ব্যাচ দিয়েছে। বানি থার্ড হয়েছে, একটা সার্টিফিকেট দিয়েছে, একটা ব্যাচ দিয়েছে। আর ফার্স্ট কে হয়েছে সেটা মিস বললো না, বললো ওটা সারপ্রাইজ, ওটার জন্য প্রাইজ আছে, ওই জন্য ওটা আমি ডিসক্লোজ করতে পারবো। সবাই বলছে এর নাম, কিন্তু আমি অত ওভার কনফিডেন্স হচ্ছি না, কারণ বাচ্চা বলে কখন যে কী হয়, হয়তো ওর থেকেও ভালো কেউ হতে পারে। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কনফিডেন্স আছে, কিন্তু ওভার কনফিডেন্স, কারণ এ আছে একরকম হয়, অন্য জায়গায় গিয়ে আরেক রকম হয়ে যায়। তো একে দিয়ে প্রেডিকশন করাবো, সবাই বলছে, কিন্তু আমি শিওর না যতক্ষণ না হাতে পাচ্ছি। বদমাইশ তো, অত্যাধিক চঞ্চল। এর আগের বারে ওই সেই কি একটা কম্পিটিশনে কি ড্রয়িং করতে দিয়েছে, এমন ঘিসে ড্রয়িং করেছে, মিস আবার পেজ পাল্টে অন্য একটা পেজ দিয়েছে, ওই জন্য আমার একটু ডাউট আছে।
ঘর দর মোছা হোক, স্নান টান করে ফ্রেশ হয়ে ফিরে আসছি। আর ওখান থেকে ওষুধ কিনে আবার একটু ব্যাংকে গেছিলাম, ওটা আর শেয়ার করিনি। সব কাজ একদম টাইম টু টাইম বেরিয়ে টাইম টু টাইম করে মেয়েকে আনতে গেছি, সেই হিসাবেই বেরিয়েছিলাম। 9:45টার দিকে বেরিয়েছি। মেয়েটাকে স্নান করাবো, দেখো কি করলো মোজাটাকে। এটা কি করে হয়েছে বলো তো? ঠিক ছুটির টাইমে, এই দেখো খালি কি অবস্থা। ছুটির টাইমে ঠিক স্কুলের বাইরেটায় জল জমে ছিল, কাদা জল, ব্যাস ওর মধ্যে ছাপার 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 গলা আমার। কিন্তু তো আমি এসে ভালো করে মুছে দিলাম, শুকনো করে একদম মোজাটাকে ধুতে নামালাম। কালকে স্কুলে যেতে হবে, কালকে টিচার্স ডে সেলিব্রেশন হবে 5th-এ, কিন্তু 5th-এ ছুটি ওদের, কি একটা মুসলিমদের পরব আছে তাই ছুটি, তাই কালকে সেলিব্রেশন হবে। হ্যাঁ চকলেট দেবে, যেতে হবে। ভাবলাম কালকে চালাবো, আর চালানো যাবে? স্কার্টটা তো নোংরা করেছিল জানো তো, এই সামনেটায় কাদা লাগিয়েছিল। আর এটাকে ধোবো না, দূর মানে কাচবো না, যেইটুকুনি কাদা লেগেছিলো সেইটুকুনিকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে একটু এই জায়গাটা আয়রন করে দিলেই হয়ে যাবে। ধুয়ে এই দিকটা শুকনো, কিন্তু এই সামনের দিকটা কাদা লেগেছিলো, ধুয়ে এইভাবে মেলে দিলাম। কি বলবো আর, বদমাইশ। বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু কালকে ওর মাথায় জল দিইনি, আজকে দিতেই হবে। ভালো করে মুছে দেবো। 1টা বাজে। আজকে আমাদের হয়েছে ভাত। এটা কি কি ভাজি? এটা পেঁপে ভাজি। আর এই যে পটল আলুর তরকারি। আর মেয়ের জন্য ডিম সেদ্ধ আছে। এই যে আজকে মাথা ভিজাইনি, শুধু চাঁদিটুকুনি ভিজিয়ে গরম জল করে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। খেলা করছিল। আমিও মাথা ভিজাইনি, শুধু চাঁদি ভিজিয়েছি। আর বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘলা একদম, বৃষ্টি পড়েই যাচ্ছে। এই স্নান করে এলাম, এবার বসি খাওয়াতে। দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। ঘুম থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, খেলো পড়লো, সব হলো। এইবারে মিসের জন্য কার্ড বানাচ্ছে। আমি এঁকে দিয়েছি একটা বই, এই যে সরামা হাত, একটা বই, একটা পেন আর একটা হার্ট। মিসের জন্য কার্ড বানাচ্ছে। কালকে টিচার্স ডে সেলিব্রেশন হবে তো, ওই জন্য। টিচার্স ডে তো 5th-এ, কিন্তু ওদের কালকে সেলিব্রেশন হবে, যেতে বলেছে কালকে 8টা থেকে 9:30-টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো ওই জন্য একটা কার্ড বানাচ্ছি। এটা হলেই হয়ে গেছে। আচ্ছা, পেনটাকে দাঁড়াও। পেন ইজ ব্লু। ব্লু, ওয়েয়ার ইজ দ্য ব্লু কালার? ইয়েস, দিস ইজ দ্য ব্লু কালার না? না কি এটা কি কালার? এটা কি কালার? দিস ইজ পার্পল। ইয়া দিস ইজ ব্লু। হ্যাঁ করো, আস্তে করে, একদম যেন বাইরে না বেরোয়। ধরো, ধরে সুন্দর করে করো, বাইরে না বেরোয়, যেন বোঝা যায় দ্যাট ইজ আ পেন। ইয়েস। হ্যাঁ ওটা করবে না, ওটা করবে না, এই আর কি। এটা করলে হয়ে যাবে। বাচ্চা মানুষ কি দেবে। ঠিক আছে করাই। এই যে কার্ড এঁকে দিয়েছি আমি, কারণ অত তো আর রাখতে পারে না, রং করেছে ও। আর এই যোকে বলে বলে দিয়েছে, ও লিখেছে, ডিয়ার ম্যাম, হ্যাপি টিচার্স ডে, আই লাভ ইউ ফ্রম ক্রিস্টাল ডেসা। ওকে বলে বলে দিয়েছে, ও লিখেছে। হয়ে গেছে। কালকে এই ব্যাগ দেবো, বেশি কিছু নিয়ে যেতে হবে না, শুধু টিফিন বক্স, ওয়াটার বটল। 10:15। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রিজে ঢুকাবো। একটু ভাত আছে আর একটু তরকারি আছে, এটা তো চাটনিটা, এই আচারটা এটা দিয়ে রাখি না, যাতে মানে ঢাকনা কোনো পোকা মাকড় বা কিছু ঢাকনা না সরিয়ে দিতে পারে, ওই জন্য এটা দিয়ে রাখি, চাপা দিয়ে রাখি। কাপড় চোপড় সব ঘরে দিয়ে দিলাম। এখানে মেয়ের সক্সটা ধুয়ে দিয়েছিলাম, হ্যাঙ্কিটা ধুয়ে দিয়েছিলাম, খালি স্কার্টটাকে তো ওইভাবে ধুয়েছিলাম। তার কারণ হচ্ছে মাত্র 1.5 ঘন্টার জন্য, 8টা থেকে নিয়ে 9:30, তার জন্য আবার একটা আয়রন করা স্কার্ট নষ্ট করবো, ওই জন্য ওটাকে একটু ধুয়ে চালিয়ে দেবো। শুকিয়েও গেছে, পুরো শুকিয়ে গেছে, রাতারাতিতে একদম খটখটটা হয়ে যাবে, পুরো শুকিয়ে গেছে এখন। আর কি, কাপড় চোপড় সব তুলে দিলাম, এবার খালি ওষুধ খাওয়াবো আর এডিট কমপ্লিট করবো। এই
ঠিক আছে, ব্লগটাকে শেষ করে দিই। আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।